ছবিটা এখানে রাখলাম। আচ্ছা রাখো। বাহ, ভাবি আর ননদিনী মিলে ঘরটা তো ভালোই সাজিয়েছো। একদম চেনাই যায় না। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে ছাড়া থাকতে পারবো না। তাই নাকি? হ্যাঁ তাই। ভাবি, তুমি ভাইয়াকে বলো না আমাকে এখানকার কলেজে ভর্তি করে দিতে। এ তো খুব ভালো কথা। তুমি আমাদের সঙ্গে থাকলে আমারও খুব ভালো লাগবে। রাজা, তাহলে তুমি এখানকার কলেজে সোনিয়াকে ভর্তি করে দাও না। কিন্তু মা যে একা হয়ে যাবে। তাতে কি হয়েছে? সোনিয়া কি সারা জীবন মার সঙ্গে থাকতে পারবে? মার ওখানে আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা আছেন, ওখানে থাকতে মার একটু অসুবিধা হবে না। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে। আমাকে এখানকার কলেজে ভর্তি করে দাও না। দাও না ভাইয়া, দাও না। আরে বাবা, আরে বেশ বেশ বেশ, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। তোমরা দুজন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তখন সোনিয়া এখানেই থাকবে। ও ভাইয়া, থ্যাংক ইউ মাই সুইট। কই থেকে আজব চিড়িয়া পাঠাইলো এই থানায়? কই কিনা ঘুষ বন্ধ, উপর নিচের কামাই বন্ধ। আরে পুলিশ যদি ঘুষ না খায় তাহলে বাড়ি গিয়ে কি বউর বাড়ি খাইবো? স্যার রাগ করেন না, একটা কথা কই, বেগম সাহেবাকে ডেলি আপনার মারে। কত মালি? স্যার আগেই তো কইছি, রাগ করেন না। শোন, এমন কোন মায়ের পুত পয়দা হয় নাই যে এই সাব ইন্সপেক্টর ইকবালের ঘুষ খাওয়া বন্ধ করুন না। এই ইন্সপেক্টর রাজা যেই থানার থেকে বদলি হয়ে যায়, ওই থানার পুলিশ 1.5-2 বছর তার ভয়ে কোনো ঘুষ খায় না। আরে আমি কোনো ভয় টয় পাই না। কি করব? সাসপেন্ড না হয় বড় জোর চাকরি খাইবো, খাই। আরে এই চাকরির থেকে তো ট্রাফিক সিগন্যালে খাড়ায় ভিক্ষা করানো ভালো। আমরা মাসে যেই টাকা বেতন পাই তার থেকে তো ফকিররাও সপ্তাহে বেশি টাকা রোজগার করে। ঠিকই কইছেন স্যার, আমিও কাল থেকে ওই হামিদপুর কলেজের সামনে খাড়ায়া ভিক্ষা চাওয়া শুরু করি। হ্যাঁ, নোটা নিয়ে এসো। হ্যাঁ, সেদিন কিন্তু ক্লাস টেস্ট হবে। প্র্যাকটিক্যালে ওটা নিয়ে আসো। হ্যাঁ। এই আকাশকে দেখেছো? না তো। হাই হাই হাই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে দিবা, হাউ ডু ইউ ডু? সব পুরুষই একরকম। একরকম মানে কিরকম? মেয়ে মানুষ দেখলেই কুকুরের মতো জিভে পানি চলে আসে আর পেছন পেছন হাঁটতে থাকে। মিথ্যে কথা। ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে না, আজকাল মেয়েরাই ঘুরে ছেলেদের পিছনে। মানে তুমি বলতে চাইছো তুমি কোনো মেয়েদের দিকে তাকাও না? না, আর তাকাবো কি করে বলো? দেশে কি অমন মেয়ে আছে যাকে দেখে যাকে দেখে মনে ঝড় ওঠে, হৃদয় তোলপাড় হয়ে যায়, বুকে আসে কাঁপন, ও যখন হেঁটে যায় মনে হয় পৃথিবী কাঁপছে।